সকলকে জয় যিশু। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে আমাদের আসলে কোন ধরনের বন্ধুর প্রয়োজন বা কোন ধরনের বন্ধু আমাদের জীবনের জন্য নির্বাচন করার প্রয়োজন এবং কোন ধরনের লোকদের কাছ থেকে বা কোন ধরনের বন্ধুর কাছ থেকে আমাদেরকে কি করতে হবে, দূরে সরে থাকতে হবে। আমরা বুঝতে পেরেছি সবাই? ওকে, সো আমরা যদি প্রথম যে বাইবেল ভার্সটা আজকে আমাদের জন্য রয়েছে সেটা যদি আমরা পড়ি, সেখানে বলছে, কথাই বলে খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয়, কাজেই তোমরা তোমাদের মনকে জাগিয়ে তোলো এবং আর পাপ করো না। আমরা সবাই জানি যে কথায় সবাই বলে থাকে যে আমরা একজন যদি খারাপ কোনো ব্যক্তি থাকে বা খারাপ কোনো লোক থাকে বা যদি বন্ধু থাকে, তার সাথে মিশতে মিশতে ভালো কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। ভালো কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। যদি আমরা রান্নাঘরের মধ্যে একটা পচা জিনিস রাখি বা পচা একটা আলু রাখি, সাথে যদি ভালো আলুগুলো রেখে দিই, আস্তে আস্তে কী হবে, বাকিগুলো ভালোগুলো কি হবে, পচে যাবে। ঠিক একইভাবে আমরা আমাদের জীবনে যদি সেই রকম বন্ধুদেরকে রাখি আমাদের ব্যক্তিগত জীবনে, যখন আমরা হয়তো বা কোনো জায়গায় কাজ করছি, কোনো জায়গায় যাচ্ছি বা যে মিনিস্ট্রি করছি, যা কিছু করছি না কেন, যখন আমরা এই ধরনের খারাপ বন্ধুদের সাথে থাকব, তখন কি হবে, আমাদের জীবনে কিন্তু ইমপ্যাক্ট পড়বে এবং আমাদের জীবনে কি হবে, সমস্যা তৈরি হবে। এই জন্য বাইবেল এখানে বলছে যে তোমরা আর পাপ করো না, মনকে জাগিয়া তোলো। অর্থাৎ আমাদেরকে সতর্ক একটি বাণী দিচ্ছে যে এই ধরনের যারা সঙ্গী রয়েছে আমাদের জীবনের জন্য, সেটা হতে পারে বন্ধুত্বের ক্ষেত্রে বা যে কোনো বান্ধবী, বা সেটা হতে পারে আমাদের সঙ্গিনী, আমাদের জীবন সঙ্গিনী, যে কেউ হোক না কেন, কিন্তু একজন খারাপ সঙ্গী, একজন খারাপ বন্ধু আমাদের জীবনের জন্য সর্বনাশ কিন্তু ডেকে আনতে পারে। তাই সেই জন্য আমাদেরকে কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে যেন আমরা সেই ধরনের বন্ধুর কাছ থেকে এড়িয়ে চলি। অবশ্যই আমি বলবো না যে তাদেরকে আমরা ঘৃণা করব, তাদের জন্য প্রার্থনা করব যেন তারা ভালো বিষয়কে শিখতে পারে বা আমাদের কাছ থেকে তারা যেন ইমপ্যাক্ট হতে পারে, তারা যেন ভালো কিছু শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। কিন্তু সেটা কিন্তু এরকম না হয় যে আমরা আবার তাদের কাছ থেকে ভুল জিনিসগুলো আমাদের মধ্যে শিখে ফেলছি। সো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। দ্বিতীয় যে বিষয় রয়েছে, দ্বিতীয় যে ভার্সটা রয়েছে, হিতোপদেশ তার 16 অধ্যায় 27 থেকে 28 পদ, সেখানে বলছে, নিচু মনা লোক মন্দ কাজ করবার জন্য ষড়যন্ত্র করে, তার কথাবার্তা ঝলসে দেওয়া আগুনের মতো। যে সকল লোক কুটিল ঝগড়া খুঁচিয়ে তোলে আর যে লোক নিন্দা রটায় সে বন্ধুত্বে ভাঙন ধরায়। বাইবেল আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে এমন এমন বন্ধু বা এমন এমন লোক আমাদের জীবনে বা আমাদের আশেপাশে থাকে। এই ধরনের লোক কি বলছে বাইবেল, আমরা যদি দেখি, ষড়যন্ত্র, কি বলছে, ষড়যন্ত্র করে আমাদের বিপক্ষে, এবং তাদেরকে কি বলা হচ্ছে, লোক মন্দ কাজ করে, এবং তারপরে বলছে যে কথাবার্তা ঝলসে দেওয়ার আগুনের মতো, ঝলসে দেওয়ার আগুনের মতো। তারপরে কি বলছে, কুটিল, এবং সে কি করে, ঝগড়া কি করে, খুঁচিয়ে তোলে। অর্থাৎ একজনের সাথে একজনের কোনো সমস্যা, সেটাকে সমাধান না করে সেটাকে আরও দুদিক থেকে সে খুঁচিয়ে কি করে, ঝগড়াটাকে আরও বাড়িয়ে তোলে, একজনের সাথে একজনের সম্পর্ককে কি করে, নষ্ট করে। এই ধরনের বন্ধু বা এই ধরনের লোক আমাদের সাথে থাকাটা কিন্তু খুব ডেঞ্জারাস, আমাদের জন্য খুব ক্ষতিকারক। এবং তারপর বলছে, আর যে লোক নিন্দা রটায় সে বন্ধুত্বে ভাঙন ধরায়। নিন্দা, যদি আমরা নিন্দার অভ্যাস রয়েছে অনেকের মধ্যে, বাইবেল এখানে বলছে, বাইবেল কিন্তু এখানে এমনি এমনি এইগুলো লেখা হয়নি। এই ধরনের বন্ধু বা এই ধরনের লোক আমাদের জীবনে থাকবে বলেই বাইবেল কিন্তু আমাদেরকে সেই কথা বলছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোন ধরনের বন্ধুকে আমাদের জীবনে বেছে নেওয়া দরকার। এই যে আমরা এই ধরনের লোকদের কাছ থেকে কি থাকবো, এড়িয়ে চলবো, তাদেরকে যেন আমরা সঙ্গী না করি। পরবর্তী যে 3 নম্বর যে ভার্স রয়েছে, হিতোপদেশ 22 অধ্যায় 24-25 পদ, বদমেজাজি লোকের সঙ্গে বন্ধুত্ব করো না, যে সহজে রেগে যায় তার সঙ্গে মেলামেশা করো না, তা করলে তুমি তার মতো চলাফেরা করতে শিখবে আর নিজেকে ফাঁদে ফেলবে। বদমেজাজি অর্থাৎ কোনো কারণ ছাড়াই অনেকে কি করে, রেগে যায়। এবং রাগের মধ্যে কি থাকে, বদ কথাটা কেন রেগেছে, মেজাজ যে বিষয়টা বা রাগ করার যে বিষয়টা, রাগের বিষয়ে আমাদের অনেক ভিডিও রয়েছে বা আমরা অনেক কিছু জানি যে রাগ সম্বন্ধে বাইবেল কি বলছে। কিন্তু এখানে কিন্তু বলছে বদ মেজাজি। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, যে এই ধরনের যারা রয়েছে আমাদের আশেপাশে বা কোনো বন্ধু যদি আপনার থেকে থাকে, তাহলে এদের সাথে কি বলছে, এই লোকদের সঙ্গে বন্ধুত্ব কি করো না, বন্ধুত্ব করো না। বদমেজাজি যারা হয়ে যায়, এই ধরনের
বন্ধুত্ব করো না। বা নিজের মধ্যেও যদি এই রকম অভ্যাস আমাদের থেকে থাকে, এটা খুব সতর্কতার বিষয় যে আমরা যদি বদমেজাজি হই, আমরা যদি এই ষড়যন্ত্রকারী হই, আমরা যদি নিন্দা রটিয়ে বেড়াই, ঝগড়া তুলে দিই, বা কথাবার্তা যদি ঝলসানো আগুনের মতো হয় বা নীচ মনা হয়, তাহলে কিন্তু লোকেরা আমাদের সাথে মিশবে না বাইবেল অনুসারে, ঠিক না? কিন্তু আমরা কি এই ধরনের লোক হতে চাই? না, আমরা এই ধরনের লোক নয়। কেননা বাক্য আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে না, প্রভু যিশুর শিক্ষা আমাদেরকে তা শেখাচ্ছে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা তো এটা হবও না, এবং প্লাস এর সাথে সাথে এই ধরনের লোকেরা যারা রয়েছে বা এই ধরনের বন্ধু যদি আমাদের জীবনে থেকে থাকে, তাহলে আমরা কি করব? তাদের কাছ থেকে এড়িয়ে চলবো, তাদের কাছে আমরা মেলামেশা করব না। বাইবেল স্পষ্ট বলছে, তা করলে তুমি তার মতোই চলাফেরা করা শিখবে। ওই আলুর যে গল্পটা আমি বললাম, যে ঘটনাটা বললাম, যে তার মতোই চলাফেরা করবো, অর্থাৎ আমি বদমেজাজি না, কিন্তু একজন বদমেজাজির সাথে আমি থাকতে 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 আমিও কি করব? বদমেজাজি হয়ে যাবো। একদিন না, 2 দিন না, আরে না কোনো ব্যাপার না, ও খারাপ কী হয়েছে, অসুবিধা নেই, ওর সাথে আমার বন্ধুত্ব হতেই পারে। কিন্তু 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আস্তে আস্তে কী হবে? আমি সেই খারাপের পথে চলে যাব। আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় খুব সহজে কারোর সাথে বন্ধুত্ব করেছি, আমরা জানি না হয়তোবা, কিন্তু যখন আমরা এই ধরনের বিষয়গুলো তাদের মধ্যে দেখব, অবশ্যই সেখান থেকে কি করব? দূরে সরে আসব, তাদের কাছ থেকে সরে আসব। সো এটা সতর্ক থাকতে হবে। অনেক সময় আমরা হয়তো বা নতুন কারোর সাথে আমার পরিচয় হলো, আমি কথা বললাম, হুট করে আমি বুঝতে পারবো না তার মধ্যে কি আছে, সে আসলে ভালো বন্ধু নাকি খারাপ বন্ধু। সেটা যদি বুঝতে হয়, তাহলে এই যে পয়েন্টগুলো বা এই যে কথাগুলো বলা হচ্ছে, যদি তার মধ্যে থেকে এই জিনিসগুলো বের হয়, তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে? বাইবেল মেলামেশা না করতে। এই জন্য খুব সতর্ক এই বিষয়কে নিয়ে। এবং তারপরে আমরা শেষ যে বাইবেল ভার্স নিয়ে আলোচনা করতে চাই, আর সেটা হচ্ছে যে হিতোপদেশ তার 13 অধ্যায় 20 পদ, জ্ঞানীদের সঙ্গে যে চলাফেরা করে সে জ্ঞানী হয়, কিন্তু যে লোক বিবেচনাহীনদের সঙ্গী তার ক্ষতি হয়। এবার আমাদের পয়েন্ট, এর আগে বলেছি এই ধরনের বন্ধুদের সাথে বা এই ধরনের লোকদের সাথে আমরা কি করতে পারবো না? মেলামেশা করতে পারবো না। কিন্তু কাদের সাথে মেলামেশা করব? যারা জ্ঞানী। যারা কি জ্ঞানী? জ্ঞানী কারা হয় জানো? যাদেরকে ঈশ্বর সেই জ্ঞান দিয়েছেন, তারাই প্রকৃতপক্ষে জ্ঞানী। আর এই ধরনের জ্ঞানী লোকদের সাথে চললে আমি কি পাবো? জ্ঞান পাবো, নাকি? একজন ভালো লোকের সাথে চললে আমি কি পাবো? জ্ঞান পাবো, আমি আরও শিখতে পারবো, আবার আমার কাছ থেকেও সে শিখতে পারবে। এই জন্য অনেক সময় আমরা দেখি যে ভালো লোকের সাথে ভালো লোক থাকে, আর যত খারাপ, যত দুষ্টু, সব জায়গায় একদিকে আলাদা হয়ে যায়। এটা একটা অন্যতম কারণ। কিন্তু কখনো কখনো অনেক জ্ঞানী বা অনেক ভালো লোক যদি এই ধরনের দুষ্টু লোকদের সাথে মেলামেশা করে, তাহলেই সর্বনাশ। এই জন্যই পরের লাইনে বলছে যে লোক বিবেচনাহীনদের সঙ্গী তার ক্ষতি হয়। যার বিবেচনা বোধ নেই, তার সাথে যদি আমি বন্ধুত্ব করি, তার সাথে যদি আমি থাকি, তার সাথে যদি আমি চলি, তাহলে ক্ষতিটা কার হবে? নিজের ক্ষতি। এই জন্য আমরা যারা দেখছি এখন এই মুহূর্তে, আমরা সতর্ক থাকবো এবং মনে রাখবো, জ্ঞানীদের সাথে বন্ধুত্ব করুন। আর এই যে আগে যে সমস্ত বন্ধুদের কথা বা লোকদের কথা বলা হয়েছে, তাদেরকে এড়িয়ে চলুন বা তাদের সাথে চলাফেরা আপনি করবেন না। এবার আমি দেখাতে চাই, আমরা বাইবেলের ভার্সগুলো পড়েছি, এবার একটা বাইবেলের ভার্স দেখাতে চাই যে কে আসলে আমাদের প্রকৃত বন্ধু। যেই বন্ধুত্ব একদম খাঁটি, যেই বন্ধুত্বের মধ্যে এই ছলচাতুরি, যেই বন্ধুত্বের মধ্যে এই নিন্দা, যেই বন্ধুত্বের মধ্যে এই ঝগড়া, ষড়যন্ত্র, এই সমস্ত কিছু নেই। আর তিনি হলেন কে? আমরা সকলেই জানি, প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের সেই বন্ধু। তাই এখানে কি বলছে আমরা দেখি যে যোহন তার 15 অধ্যায় 14 পদ, সেখানে বলছে যে সব আদেশ আমি তোমাদের দিই তা যদি তোমরা পালন করো, তবেই তোমরা আমার বন্ধু। প্রভু যীশু নিজ মুখে সেই কথা বলছে, তোমরা আমার কি বন্ধু, তোমরা আমার কি বন্ধু। প্রভু যীশু তিনি আমাদের বন্ধু হতে চেয়েছেন, কিন্তু কখন আমরা তার বন্ধু হব? যখন বাক্য আদেশ মেনে আমরা চলবো। তাই বন্ধু যিশুকে আমরা আমাদের জীবনে চাই, যেই বন্ধু আমাদের বিপক্ষে যাবে না, যে বন্ধু আমাদেরকে সাহায্য করবে, যেই বন্ধু আমাদেরকে জ্ঞান দেবে, যেই বন্ধু আমাদেরকে পথ দেখাবে, যেই বন্ধু সর্বোত্তম। তার থেকে ভালো বন্ধু আর হতে পারে না। সমস্ত বন্ধু চিটিং করে চলে যেতে পারে, অনেক বন্ধু থাকবে কিছু দিনের জন্য আসতে পারে, অনেক বন্ধু থাকবে স্বার্থের জন্য আসতে পারে, অনেক বন্ধু থাকবে যারা কিছু সময়ের জন্য এসে তার যা যা দরকার সেগুলো নেবে, বা অনেক দিন ধরে আছে হয়তো বা ভালো বন্ধু, সেও থাকতে পারে। কিন্তু এমন এক বন্ধুর কথা বলছি, তিনি অনন্তকালীন বন্ধু। আমরা যে জগতে যে কোনো বন্ধুকে রাখি না কেন, হতে পারে আমাদের সাথে অনেক রকম বন্ধুরা অনেক রকম খারাপ ব্যবহার করেছে, বা আমাদের সাথে অনেক যা করেছে অন্যায় করেছে,
আমরা অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিই, কিন্তু তাদের সাথে আর মেলামেশা নয়, সেটা কিন্তু বাক্য বলছে। এবং যদি ভালো বন্ধু আমরা পেতে পারি, যদি জ্ঞানী বন্ধু পেতে পারি, অবশ্যই তাদের সাথে আমরা চলাফেরা করব, কিন্তু তাদের একদিন না একদিন মৃত্যু হয়ে যাবে, তারা এক সময় ব্যস্ত হয়ে যাবে, তারা এক সময় কোনো তাদের কাজের মধ্যে থাকবে। কিন্তু প্রভু যিশু তিনি ব্যস্ত নন আমাদেরকে আশীর্বাদ করার জন্য। প্রভু যিশু ব্যস্ত নন যে তিনি আমাদের সাথে বন্ধুত্ব করতে পারবেন না, কিন্তু যে কেউ, আপনি যেখানে থাকেন না কেন, যে কোনো পরিবেশে থাকুন না কেন, যদি তার বাক্যকে আপনি পালন করেন, যদি তার আদেশকে আপনি পালন করেন, তাহলে আপনি তার বন্ধু। আর এমন বন্ধু যিনি সবসময় আমার সাথে থাকবেন, সকাল থেকে রাত, দিন, শীত কি বর্ষা কি গরম, যাই পরিস্থিতি থাকুক না কেন, তিনি আমাদের সাথে বন্ধু হয়ে রয়েছেন। তাই সেই বন্ধুর হাতটা যেন আমরা ধরি এবং বলতে থাকি যে বন্ধু যিশু তুমি আমার হয়ে থাকো সব সময়ের জন্য। তাই আমি বিশ্বাস করি যে এই বাক্যের মধ্য থেকে আরও অনেকগুলো পয়েন্ট ছিল, কিন্তু ছোটোভাবে আমি আলোচনা করার চেষ্টা করেছি যেন আমরা সকলে মিলে বুঝতে পারি, এবং যারা আমরা শুনছি অনলাইনে, আমরা যেন বুঝতে পারি যে বন্ধুত্ব করবার আগে আমরা সতর্ক হই। বা যদি আপনার সেরকম কোনো বন্ধু থেকে থাকে, আপনি তাদেরকে টেস্ট করে দেখুন যে এর মধ্যে তাদের মধ্যে এই যে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে এগুলো রয়েছে কিনা। এবং আপনি অবশ্যই একজন জ্ঞানী এবং ভালো, যার থেকে আপনি আরও আশীর্বাদকৃত হতে পারেন, আরও জ্ঞানী হতে পারেন, সেই ধরনের বন্ধুর সাথে আপনি মেলামেশা চেষ্টা করুন। অনেক সময় এই ধরনের ভুল বন্ধুর কারণে আমাদের জীবন নষ্ট হয়, অনেক সময় মণ্ডলীতে দ্বন্দ্বের সৃষ্টি হয়, অনেক সময় পরিচর্যার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এবং যখন একসাথে পরিচর্যা আমরা করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের নিজেদের ভিতরেই কেউ কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কেউ কারোর বিপক্ষে কথা বলছে, বা অনেক রকম বিষয় রয়েছে এখানে যেটা বলা রয়েছে। সেই জন্য আমরা সতর্ক থাকি এবং আরও জ্ঞানী হই এবং পবিত্র আত্মাকে যাচনা করি যে প্রভু তুমি আমাকে বুঝতে সাহায্য করো, সঠিক মানুষ আমার পাশে দাও, সঠিক লোক আমার পাশে দাও, যেন কাজ করতে পারি। আর যখন সেই বন্ধু যিশু আমাদের সাথে থাকবেন, সবথেকে বড় কথা, তিনি আমাদের জন্য, আমাদের পাশে কাকে কাকে দরকার, কী জন্য দরকার, কখন দরকার, সব সময়ের জন্য তিনি সেই যোগান দেবেন। তিনি ভালো বন্ধু, আরও ভালো বন্ধুদেরকে আমাদের জীবনে নিয়ে আসবেন এবং আমরা আশীর্বাদকৃত হব। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলে মিলে বলি জয় যিশু।